আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন তুমি আমার মা। আমি এটাই বলি। আল্লাহ কে বলছে? আল্লাহ। কিভাবে বলছে? আমি আল্লাহর মুখ দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে। তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদি হই তাহলে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না, আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতার মাতার মতো নয়। যে হাদিস আছে সে হবে আমার নামে তার পিতার নাম, আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম। তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল, যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক যেমনিভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর। তো 2017-19 সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত। তার পিতার নাম আবদুল্লাহ, তার মাতার নাম আমিনা। তার উপর 27 বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে তার সর্বশেষ চেষ্টা করা হয়েছে। তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিতভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে। তা আমি বিশ্বাস করতাম যে সেই মাতৃ হবে, কেননা তার পিতার নাম, তার নাম, তার মাতার নাম। আপনার বাবার নাম কি, মার নাম কি? আমার বাবা যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ। পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখে, সে থেকে আমার বাবার নাম আব্দুল্লাহ। মার নাম? মার নাম রমজা বেগম। আপনার বাসা কোথায়? আমার বাসা কুমিল্লা 14 গ্রাম। এই জায়গায় আসছেন কেন? গোলাচিপা? এখানে আসছি আমি চাকরি করি সরকারি শিক্ষক গণিত। কোথায়? মাদ্রাসা। ও, আমি থাকি আনন্দপাড়ায়, টিপু ভাইয়ের বাসায়। আপনি নিজেকে যে মাহাদি, এটা কবে থেকে বুঝতে পারলেন যে আপনি মাহাদি? এটা আমি কবে থেকে বুঝতে পারি না, এটা আমি শুনেছি 2024 সালের 21 জানুয়ারি। 2024 সালের 22 জানুয়ারি জো বাইডেন জানতে চেয়েছিল আলেমদেরকে দেখে প্রকৃত মাহদির পরিচয় দাও। তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে, তার নাম হবে মুহাম্মদ, তার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমিনা। তাহলে আপনার তো মানে কিছুই মেলে না, তারপরও আপনারে আল্লাহ নির্দেশ দিছে, আপনি এটা দাবি। একটা জিনিস মিলে রসুলের বাবার সাথে, সেটা হচ্ছে রসুলের বাবা ছিলেন জবিউল্লাহ, আমার বাবাও জবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম জবিউল্লাহ। তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান, আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান। আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায়। তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আল আকসা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে, এ ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, আল আকসা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা, একটা সময় সারা বিশ্বের নেতা হবে। দূরত্ব এতটুকু এতটুকু এভাবে বলেছেন, আমার উম্মত আর কিয়ামতের ডিস্টেন্স, আমি আর কিয়ামতের দূরত্ব এতটুকু, মানে 2 আঙ্গুলের ফাঁক যতটুকু এতটুকু, তার মানে খুবই ক্লোজ এগুলো। আর এগুলো সম্পর্কে বললে তো এক শ্রেণীর মানুষের ভালো লাগে না। তো ইমাম মাহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের একজন। গোলাম আহমেদ কাদিয়ানী ইমাম মাহদি নয়, যতই দাবি করুক আর যতই এসব নসব নামা মেলানোর চেষ্টা করুক, মূর্খ জনগণকে যতই বোঝাক না কেন, সে কোশ্চিন কালেও ইমাম মাহদি নয়, এবং সে ঈসা ইবনে মারিয়ামও নয়। আর নবী হওয়ার তো প্রশ্নই ওঠে না। তো তাদের ভাগ্য ভালো যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ নয়। এটা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থাকতো তাহলে বুঝতেন যে শাস্তি কাকে বলে। একজন ব্যক্তি ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো ফিতনা ছিল না, কিন্তু কিরকম ছিল না, একজন সাহাবী তাকে বলছেন যে ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ফিতনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন, ফিতনার সাথে আপনার কি সম্পর্ক? আপনার আর ফিতনার মাঝখানে একটা দরজা আছে। নবীজি বলেছেন আপনার এবং ফিতনার মাঝখানে একটা দরজা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড বিচক্ষণ মানুষ, তিনি বুঝে ফেলছেন যে দরজার মানে কি। তিনি বলছেন যে আচ্ছা আমাকে বলো, এতটুকু বলো, এই দরজাটা কি খুলে দেওয়া হবে না দরজাটা ভেঙে ফেলা হবে? তখন ওই সাহাবী বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, দরজাটা ভেঙে ফেলা হবে।
তো ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন যে তাকে হত্যা করা হবে। দরজাটা হচ্ছেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহুই, বুঝতে পারছেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুব একটা ফিতনা ছিল না, একজন ব্যক্তি ছিল, সে এসে বলেছিল যে আমি তাকদীর মানি না, আমি ভাগ্যে বিশ্বাস করি না। তো ঠিক আছে, তাকে নিজ হাতে তিনি শাস্তি দিলেন। তার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটলো যে আরেকজন ব্যক্তি চুরি করেছে, যে বলছে যে আমি ভাগ্যে তো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি সবকিছুই ভাগ্যে হয়। মানে এই ব্যক্তির সম্পর্ক ছিল। একজনকে যেহেতু শাস্তি দেওয়া হয়েছে ভাগ্যে বিশ্বাস করে না, এই জন্য আরেকজন শিক্ষা নিয়েছে এর থেকে। এ বলছে আমি পুরোই ভাগ্যে বিশ্বাস করি, আমি চুরি করেছি এই কারণে, আল্লাহ তাকদীরে লিখছেন তাই করছে। কথা বুঝতে পারছেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদিকে আসো। তো তার চোরের কি করতে হয়? হাত কেটে ফেলতে হয়। কোন সূরা আছে বলেন, কোন সূরা আছে? হ্যাঁ, গুড। তো তিনি বললেন যে এর হাত কেটে ফেলো। তখন তিনি বলছেন যে শোনো, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন যে তুমি চুরি করবে, সেই আল্লাহ আমার তাকদীরে লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেলব। বুঝতে পারছেন? এরকম কিছু ফিতনা ছিল। আর ফিতনার নাম গন্ধ নাই, মানে এরকম ফিতনা মাথা চারা দিলেই তার শাস্তির ভয় সব ঠিক টনটনা, আইনের শাসন ছিল আর কি। তো এদের ভাগ্য ভালো যে ওই জামানায় পড়ে নাই আর কি। মাহদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন, এবং তিনি মদিনা থেকে বের হবেন, মক্কায় আসবেন। মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, এবং তিনি তৎকালীন সময় ওই আরবের মধ্যে যারা জুলুমের জালেম থাকবে, জালেম, তাদের এগেনস্টে ইমাম মাহদি যুদ্ধ করবেন, এবং তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন, এবং তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা আগামীর নেতা। এতটুকু আমরা জানি। তিনি কত সালে বের হবেন, তিনি দেখতে কেমন, তিনি এখন বের হয়েছেন কিনা, এগুলোর উত্তর আমরা জানি না। এগুলো গায়েবের ব্যাপার, এগুলো আল্লাহ পাক জানেন, এগুলো আমরা জানি না। এতটুকু বলতে পারি যে মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, যেমনটা এখন হয়েছে। যখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে তখন শুরু হবে মালহামা, মানে মহাযুদ্ধ, যেটা এখনো হয়নি, হতে যাচ্ছে। মহাযুদ্ধ মানে যে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে, অন্য কোনো ইস্যু নিয়েও হতে পারে। ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে, অন্য ইস্যু নিয়েও হতে পারে, তবে এই ইস্যু নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। হাদিস এসেছে যে এই যুদ্ধে 80টা ফ্ল্যাগ বা 80টা দেশ একত্রিত হয়ে যাবে, প্রত্যেক দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য, এবং যারা এই যুদ্ধে অংশ নিবে তাদের 100 জনের মধ্যে 99 জন সৈন্য মারা যাবে। মুসলিমদেরকে তিনি বলেছেন তোমরা এই যুদ্ধে অংশ নিবে না, এবং এই সোনাতে হাতও বাড়াবে না, এই সোনা ছুবেও না হাত দিয়ে তোমরা। মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দূরে থাকতে বলেছেন। এটা ওদের উপর আযাব হবে, ওরাই মারামারি করে মরবে ইনশাআল্লাহ। তো এই মালহামার পরে ইমামুল মাহদি বের হবেন ইনশাআল্লাহ, আশা করা যায় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তারপরে ইনশাআল্লাহ তাআলা আগামীর যে বিষয়গুলো আছে, ঈসা ইবনে মারইয়ামের আগমন, তার আগে দাজ্জালের খুরুজ, জেরুজালেম বিজয়, এবং সেখান থেকে ইসলামী খেলাফত বাস্তবায়ন, এগুলো পরের বিষয়। এরও পরে মানুষ আরও খারাপ হওয়া শুরু করবে। এমন খারাপ হবে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে এবং তাদের সামনে কিয়ামত হবে। সময় এখনো আছে। আমরা যে বলি কাল কিয়ামতের দিন, তার মানে তো কালকেই না কিয়ামত, নিকটবর্তী সময় বোঝাচ্ছে। কিন্তু একটা হাদিস যথেষ্ট, নবীজি বলেছেন আমার উম্মত আর কিয়ামতের দূরত্ব এতটুকু, এভাবে বলেছেন তিনি। আমার উম্মত আর কিয়ামতের ডিস্টেন্স, আমি আর কিয়ামতের দূরত্ব এতটুকু, মানে 2 আঙ্গুলের ফাঁক যতটুকু, এতটুকু, তার মানে খুবই ক্লোজ এগুলো। আর আমরা দেখতেই পাচ্ছি সময় খুব দ্রুত যাচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলোর দিকে এত বেশি ফোকাস না করে এগুলো জেনে রাখবেন, আর এখন যা করার তাই করবেন। পড়াশোনা করবেন, আমল করবেন, পরিবার গঠন করবেন, ন্যায়ের পথে থাকবেন, সত্য কথা বলবেন, ইসলামের দাওয়াতি কাজ করবেন। ইমাম মাহদি আসবেন জন্য তো আমি এখন হাত বুড়ে বসে থাকতে পারি না, তাই না? যেমন কাজ তেমন করবেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। বাংলাদেশে এতগুলো ইসলামিক দল আছে, হক দল কোনটা, আমরা কোন দলের সাথে থাকবো? এই প্রশ্নের উত্তর তো সবাই দিতে অবস্থা খারাপ। আমি আমার মতটা বলছি। বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, প্রত্যেক দলের মধ্যে ভালো অনেক বিষয় পাবেন, প্রত্যেকের মধ্যে কিছু কিছু বিষয় বিতর্কিত পাবেন। যে কোনো দল, সালাফিদের মধ্যেই বলেন, হানাফিদের মধ্যেই বলেন, যে কোনো দল আপনি ফাইন্ড আউট করেন, দেখবেন প্রত্যেকের মধ্যে অনেক পজিটিভ কিছু বিষয় আছে এবং নেগেটিভ অনেক বিষয় আছে। প্রথমত ব্যক্তি হিসাবে আপনি সবাইকে ভাই মনে করতে শেখেন এবং সবার পজিটিভগুলো আপনি নিয়ে নেন, সবার মধ্যে কল্যাণ যেগুলো আছে এগুলো নেন, খোলা মনে গ্রহণ করে নেন। আর যে নেগেটিভ বিষয়গুলো আছে এগুলো থেকে আপনি দূরে থাকেন।
এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে, যদি আপনি সবাইকে ইউনাইটেড করতে পারেন তাহলে করেন, ইউনাইটেড কোনো প্ল্যাটফর্ম তৈরি করেন। যদি না পারেন তাহলে আপনার কাছে যে দলটাকে বেশি ভালো মনে হয়, ফর এক্সাম্পল তাবলিগ জামাত, অন্য কিছু আপনার কাছে যদি বেশি ভালো মনে হয় আপনি তার সাথে থাকেন। অ্যাটলিস্ট আপনি জামাতবদ্ধ আছেন বা ক্ষুদ্র অর্থে জামাতবদ্ধ আছেন, একা একা লাইফ লিড করছেন না। তবে অন্য যে কমিউনিটিগুলো আছে এদেরকে আপনি কাফের, মুশরিক, মোরতাদ, বাতিল, জাহান্নামী এইসব মনে করবেন না। নিজে একটা দলের সাথে আছেন, ভালো থাকেন, কোনো সমস্যা নাই, ইউনাইটেড থাকা ভালো জিনিস, কিন্তু অন্যদেরকে আন্ডারস্টিমেট করতে যাবেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্যকে আন্ডারস্টিমেট করতে চাই। আমরা যারা সালাফি বলে দাবি করছি আমাদের মধ্যে দল নাই, দলাদলি নাই, সত্য বলতে ভয় পাচ্ছে নাই, গ্রুপিং নাই, গ্রুপিং আছে। এখন একটার সাথে আপনি যদি থাকেন, আমি আপনাকে মানা করছি না যে আপনি থাকতে পারেন, কিন্তু অন্য ভাইদেরকে আপনি কেন আন্ডারস্টিমেট করছেন? সে বাতিল, আমি একমাত্র হকের উপর আছে, এটা সার্টিফিকেট আপনাকে কে দিল? ইভেন পলিটিশিয়ান যারা আছে, পলিটিক্যাল পার্টির মধ্যে ভালো কিছু পেলে আপনি ভালোটা নিয়ে নেবেন, ভালো কিছু পেলে ভালো নিয়ে নেবেন।